সিলেটের সুরমা নদীর পাড়ে যে সিলেটের হটারি বাড়ি যে জায়গাটা আপনার দেখা যে উলি লাগিয়ে গেছে অলরেডি, গতকাল থেকে কিন্তু উলি লাগছে। তবে আজকের উলিটা একটু বেশি লাগে, অর্থাৎ তেল পরিমাণ জায়গা নাই যে হটারি বাড়ি যে রেস্টুরেন্ট আপনারা জানেন যে সিলেটের সুরমা নদীর পাড়া সিলেট জকিগঞ্জ রোডের যে গোটাটিকর এলাকা বিভাগীয় পাসপোর্ট অফিসর যাওয়ার আগ মুহূর্তে আসলে যে সুরমা নদীর পাড়ও কিন্তু যে সিলেটের হটারি বাড়ি রেস্টুরেন্ট প্রিয় দর্শকবৃন্দ, এই জায়গাটা আপনার দেখা যে বর্তমানে এই পরিমাণ উলি লাগছে, অর্থাৎ যে পাও রাখার মতো জায়গা নাই। আমরা দেখতে পারলাম আমাদের আসলে অসংখ্য অসংখ্য ভাই হল আইরা আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে আমরা সিলেটর যে যেখান থেকে আসুন তারা কিন্তু আইরা যে সিলেটের হটারি বাড়ি এক নামে দেখার লাগে, সিনার লাগে, খাবার লাগে, আর এখানের কি পরিমাণ খাবার স্বাদ আছে সেই বিষয়টা তারা উপলব্ধি করার লাগে। আসলে কি নাম লাগে আপনার কাছে ভাইয়া? খুব ভালো লাগে। কি পরিমাণ মানুষের উপস্থিতি আছে? মানুষের আমরা বইতাম পারছি না যাইরাম কি, মানে ও পরিমাণ মানুষ। জি জি জি। এর কারণটা কি তা ভাই? কারণ আইসন সকলে দেখার লাগে। আর ও ধোকা এখানে যে মেনু হল আছে, তারা যে কি কি মেনু আছে আমরা দেখানোর চেষ্টা করবো। আমরা অনেক তরুণ ভাইয়েরা হল আসলে কেন, তাহলে আমরা মাথার চেষ্টা করবো। আচ্ছা, এই যে হটারি বাড়িতে আপনারা আইসেন সিলেটের সুরমা নদীর পাড়ে, এই প্রথম কিন্তু একটা ইভেন্ট ইলান পাইছেন যে কোলাহল মুক্ত পরিবেশ নির্মল বাতাসের মধ্যে। আমি আইসি তো প্রথম অবস্থা আসলাম খেলা, ও ছোট ভাই টানি টানি নিয়ে আইছে, ওইখানে আইসা পরিবেশটা ভালো লাগছে। তো মেনুটা দেখলাম আর কি, আগে মেনুটা আপনারা দেখতে পারেন যে হটাইবার মেনু কিন্তু বইছে আর কি, কোনো ওয়েটার নাই। চিন্তা করা আসলে অন্য গিয়া খানি লওয়া লাগবে না কিতা, এখন মেনু দেখলাম আগে হয়ে দেখি, আগে খানি টানি দেখি ওটি গেলে সিট মিলতো না, সিট মিলতো না, এখন কত হয়েছে মেনু দেখলাম আগে, আগে মেনু দেখা লাগবো দেখি, এরপরে গিয়া মনে হয় ও কাউন্টারটা মনে হয় গিয়া টেকা দিয়া মনে হয় চেয়ার লগে না রাখতো না। ওয়েটার ছাড়া কিন্তু এটা ঠিক হয়েছে না, যে আমরা আবার অনেক খানি কিনে আনতাম দেখা দিয়ে কিনে আনি আইতাম না, এটা তার লাগে ওয়েটার দরকার আসলো, কত বড় করে যেহেতু বানাইছেন তাই না। সিলেট এই প্রথম কিন্তু এই দৃষ্টিনন্দন সুরমা নদীর পাড় কিন্তু আপনারা পাইছেন অবশ্যই, যে নির্মল কোলাহল বাতাস, পাশাপাশি যে নদীর যে একটা ছোঁয়া সেইটা পাইরা তারা, পাশাপাশি এই বিষয়টা কিরকম দেখা? এটা তো অবশ্যই ভালো, প্রকৃতির সাথে বইয়া আমরা একটু খাবার দাবার খাইবো, প্রকৃতি উপভোগ করবো, প্লাস খাবার দাবার মজাও লইবো। কিন্তু এটার লাগে দরকার আছে তোমার কিছু ওয়েটার রাখা, মানুষ আটিয়ে গেল তো আইয়া দেখো ভাই চেয়ার আছে টেবিল নাই, মাঝে লইয়া জোয়ার করে রাইসকে। তো সপ্তাহ পরেও বানাইছেন সিলেটের একটা সুনাম, সিলেটিয়া ভাইয়া বানাইছেন, আমরা লাগে গর্ব আশাবাদী আমরা যে তার এটা বালা উফরে দিয়ে উঠতো দোয়ার হইলো তার লাগে। আমি এই যে আমার বাসা মিরাবাজার, সিলেট মিরাবাজার, জি মিরাবাজার, মিরাবাজার কোন পাড়াতে যাইছো? মিরাবাজার যতপুর থেকে গেছি। আর আমার বলে একটু মাতি না, এখন আমার মনে হয় ঠিক হয়েছে না, কদিন পরে এলে মেবি ভালো হইতো। আর এখন যে ঝামেলা মানে যে কারণে এই যে খোলামেলা পরিবেশ বাতাসিটা কিছু না, কিন্তু বর্তমানে মানুষের লাগে বাতাস নাই, হুলি লাগিয়ে গেছে, যে হুলি লাগিয়ে গেছে, কদিন পরে এলে মনে বেটার হইল না। আচ্ছা, এই যে হুলি লাগছে, এই উলিতে আপনারা খুশি না খুশি না? না খুশি আছি, আর কটাই মেরে ভাগ্য খুলে গেছে দেখা লাগে আলহামদুলিল্লাহ। উদ্দেশ্যে খোয়ার আছে আমরা, আর কটাই বাইরে খোয়া ওখানো অনেকে নতুন আইসুন, আজকে 2 নম্বর দিন সম্ভবত। আর এখানে আইয়া কেউ স্থির হইতে পারে না, জায়গা তো পাইরা না, খানি গুনান থেকে আনা লাগবো বা ওয়েটারও না আইবানি, বিল কুনানা দেওয়া লাগবো, এটা সবে জানে না। তো একটা নোটিশ দেওয়ার দরকার আসলে গেটের মাঝে যে ওখানে খানি আনা লাগবো গিয়া, ওখান থেকে টেকা পেইড করি ওনা খানি বা ওয়েটারে আনিয়ে দিব, এগুলা কোনো কিছু কেউ খান না, এর লাগে খানিটা কেউ খান না। আচ্ছা পাইবা ইনশাআল্লাহ, সপ্তাহখানেক দিন এরকম ভিড় থাকবো, তো ওনার প্রয়োজন এখন কিছু মেইনটেনেন্সের দরকার আছে, সুনামটাও ধরে রাখতে হবে। আপনার উপদেশ আশা করি আমরা হটারি বাড়ির অনেকটাই কাজে লাগবে। ধন্যবাদ। আশা করি আমার হটারি বাড়ির ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তারা অবশ্যই দেখবা, দেখিয়া যে আপনারা যে দাবিগুলো আছে তারা আশা করি বিবেচনা করবা। আমরা দেখলাম লেখা আছে ক্যাশ কাউন্টার, ওটার সামনে লেখা আছে ক্যাশ কাউন্টার। আসলে কি পরিমাণ উলি লাগছে তো বুঝতে পারে আপনারা। আমি আসলে একটা সাইড করে দেখানোর চেষ্টা করবো। আর ও দৌকা প্রজাপতি যেটা আমরা কই বাটারফ্লাই, যে প্রজাপতি, এই প্রজাপতির কেন ও দৌকা সেলফি তোলা কিংবা ছবি তোলা লাগে তারা আসলে আমরা যে সমস্ত দর্শকরা আইরা সিলেট এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা কটাই ভাই, বড় ভাই, এমনকি আমরা আক্কেল আলী ভাই সহ আমরা সিলেটের যে নাট্যাঙ্গনের যে ব্যক্তিত্ব যারা আসলে সিলেটি ভাষারে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেরা, তারার যে হটারি বাড়ি নামক যে আসলে নতুন খাবার রেস্তোরাঁ এবং বিনোদনের যে নতুন একটা মাত্রা তারা এই ইভেন্টটা চালু করছেন। এখানে কিন্তু অসংখ্য মানুষ লাইরা আইসিও বাসা থাকি, আজকে আমরা বন্ধু যাইতো কি বিদেশ, ভাবলাম আমরা ফটাই ভাই যখন রেস্টুরেন্টটা করছেন তাহলে দেখতে ও আইলাম, লুকাই আইছো না কই আইছো? কিছুটা লুকাইয়াও আবার কইও, ফ্যামিলির তো আর কথা যায় না।
লুকাইও আইছি। লুকাইও আইছেন, কেমন লাগছে আমরা কোটারি বাড়ি? মানুষের ভিড় দেখে আসলে খুব ভালো লাগে, কারণ সুরমা নদীর পাড়ও এরকম একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, সত্যি দেখতে আসলে মনোমুগ্ধ করে একটা পরিবেশ। মানুষের যে ভিড় মনে হয় না আছে কোনটা খাইতাম পারবো করে। উলি লাগিয়েছে, উলি লাগছে নি পুরা উলি, ওটাই ভাই জেলা উলি লাগাইন, তাই রেস্টুরেন্ট ওলা উলি লাগাইলিছে। আলহামদুলিল্লাহ, মানে উলি লাগিয়েছে, পুরা উলি এই লাগিয়েছে। উলিটা অব্যাহত থাকতে চাইনি আপনারা? ইনশাআল্লাহ থাকতে হলা। ধন্যবাদ। সুন্দর লাগে, ভালো লাগে, ভালো লাগে। আমি একটু আগে আইছি, ভালো লাগে। আচ্ছা, এই যে সীমান্তের পার আমরা কোটারি বাড়ি, যেটা সিলেটের সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং এই প্রথম সিলেটের ইতিহাসও একটা বিনোদন এবং কোলাহল মুক্ত পরিবেশের প্রাকৃতিক যে আমরা ন্যাচারাল বাতাস, এটা কেমন লাগে আপনার? খুব সুন্দর লাগে, ভালো লাগে, খুব সুন্দর লাগে। বাচ্চা জি আমার হাজবেন্ড, আমার ছেলে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ভাই শুনিয়া কি আইছো? আমরা এই যে কুমারপাড়া আছে সিলেট নগরী কুমারপাড়া থেকে। সুরমা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কোটাই বাড়ি রেস্টুরেন্ট, সামনে দিয়ে আরো সুন্দর হইবে ইনশাআল্লাহ আমরা আশা করি। আর আমরা ঐতিহ্য সিলেটের এটা ঐতিহ্য কোটাই বাড়ি, যেহেতু আমরা প্রিয় মানুষ, আশা করি ইনশাআল্লাহ আরো সুন্দর হইব, আর সুন্দর স্পেস হইব, আর সুন্দর সুন্দর আইটেম হইব ইনশাআল্লাহ আগামীতে, আশা করি ইনশাআল্লাহ। কোটি বস্তর ভালোবাসার মানুষরা কোটাই ভাই, আকেল আলী ভাই সহ, বড় ভাই সহ, আমরা এখানে অসংখ্য নাট্যাঙ্গন আমরা সিলেটি ভাষারে সারা বিশ্বের দরবারও যারা পৌঁছে যারা, তো এই যে বিষয়টা কেমন লাগে আপনার? না খুব সুন্দর জিনিসটা, সিলেটের বিশ্বে প্রচার, আজ আমার প্রতি বিশ্বের মাঝে প্রচার হয়েছে যে আমাদের সিলেটের কোটাই বাড়ি রেস্টুরেন্ট আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে পড়ুক আমাদের এই কোটাই বাড়ি, এটাই আমাদের আশা কামনা। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। এই যে দোকান আছে নিস্তালা দেখারা, পাশাপাশি নিস্তালার উপরে কিন্তু আপনারা দেখতে পারা যে ফ্যামিলি জোন আউট আছে, দোতলাতে আপনারা দেখতে পারা আপনাদের দর্শকবৃন্দ, এখান থেকে সুরমা নদী আপনারা দেখতে পারা, চতুর্পাশা এলাকাটা দেখতে পারা। আর ও দোকান ক্যাশ কাউন্টার, আমরা কোটাই বাড়ির এবং কোটাই বাড়ির জুস কর্নার, এবং আরেকটা বিষয় আমি দেখার চেষ্টা করবো আপনাদের, যে এদিকে কিন্তু যে শিশু আনন্দ আঙ্গিনা নামে যে একটা জোন আছে আমরা দেখতে পারাম, এখানে কিন্তু দেখতে পারা যে বাচ্চারা যে সমস্ত এখানে আমরা মায়ার মানুষ হল আইরা, তারা লগে যে ছোট ছোট কি বাচ্চাগুলো আছে বা বাবুরা আছে, তারা কিন্তু এই জায়গার মাঝে কিন্তু তারা কিন্তু বিনোদন দেওয়ার লাগে ও দোকান, এখানে হলো কিড জোন, যেটা আমরা কই যে বাচ্চাদের আনন্দ দেওয়ার লাগে ও দোকান, যে তারা এখানে কিছুটা সময় অতিবাহিত করবা তারা। তবে বিশেষ করে আটা কইমু যারা ফার্স্ট প্রবেশ আইরা আসলে দীর্ঘ লাইন ধরতে হয় আপনারা এখন আর দীর্ঘ লাইন ধরে দীর্ঘ লাইন লাগতো না, কোটাই বাড়ি আইলে আপনারা এখানে একটু বিনোদন পাইবা, খাবারের ব্যবস্থা পাইবা, পাশাপাশি কিছুটা যে কোলাহল মুক্ত পরিবেশও কিন্তু আপনার সময় অতিবাহিত করতে পারবা প্রিয় দর্শকবৃন্দ। এর পাশে আছে কিন্তু আমরা দেখার চেষ্টা করবো আপনার দর্শকবৃন্দ যে নামাজের স্থান। সবচেয়ে বড় একটা বিষয় আমরা দেখা পাচ্ছি যে আমরা কোটাই বাড়ি যে বিষয়টা চিন্তা করছেন যে বড়প্রাণ মুসল্লি 360 হলের পূর্ণভূমি সিলেট এই ধরনের একটা ইভেন্ট যখন করছেন, ঠিক সেই বিষয়টা চিন্তা করিয়া নামাজের কিন্তু স্থান তাই নিয়ে রাখছেন। আর এই নামাজের স্থানটা হলো ভিতরে আছে, আপনারা জানেন, এদিকে গিয়া খুব সুন্দর ভাবে কিন্তু নামাজের লাগে একটা কক্কর আসন প্রিয় দর্শকবৃন্দ। পাশাপাশি কেন ওয়াশরুম আছে, তারা এই যে নামাজের রুমটা দেখতে পাই না, দেখি বাবু একটা এই যে নামাজের রুম দেখতে পাই না, আসলে যেটা আসলে অন্যান্য জায়গায় গেলে দেখা যায় না কিংবা পাওয়া যায় না। তো আমরা কোটাই বাড়ি আইলে কিন্তু আপনারা 1/5 আসলে 1/5 না 1/13 সবকিছু আমরা পাইবা। আর ওদিকে ওয়াশরুম আছে, আর এদিকে যদি আপনারা চান এখানে মোটামুটি সুন্দর একটা লেক আছে, এখানে সুন্দর একটা লেক আছে আপনারা তারা এই লেকও কিন্তু আপনারা চাই যদি দেখা পাওয়া যে বিভিন্ন মানুষের বর্ষি বাইরা, অর্থাৎ বর্ষি বাইরা ছোট বড় বিভিন্ন জাতের মাছ তারা শিকার করেন, সেটাও দেখতে পারবা। এছাড়া আরেকটা জোন আমরা দেখার চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ, যারা আমরা লগে আসছেন এই মুহূর্তে প্রত্যেকের ধন্যবাদ জানাই। আমরা গতকালকে উদ্বোধনী অনুষ্ঠানটা দেখাইছিলাম, আর আজকে যদি আমরা করে পারে যে কোটাই বাড়ির উনিটা কেমন লাগছে সেটা দেখার চেষ্টা করবো। আর ও দোকানে একটা বাংলাঘর আছে, যে বাংলাঘরও সামাজিক অনুষ্ঠান, বিয়ে শাদী কিংবা যে জন্ম উৎসব পালন সহ আসলে বিভিন্ন অনুষ্ঠান আপনারা এখানে ইভেন্ট করতে পারবা, এখানে ইভেন্টের ব্যবস্থা আছে। যে বাংলাঘর আপনাদের তারা এই বাংলাঘর আপনারা কিন্তু 1200 নিতে পারবা দর্শকবৃন্দ, সামাজিক অনুষ্ঠান মোটামুটি আপনারা এখানে চালাই নিতে পারবা। আর ও দোকা কোটাই বাড়ি যেমন বলছিলাম যে কোটাই বাড়ি উলি কিন্তু একেবারে লাগিয়েছে, একেবারে কিন্তু উলি লাগিয়েছে কোটাই বাড়ি দেখতে পারা যায় কি পরিমাণ দর্শনার্থীরা কিন্তু সমাগমে মুখরিত সিলেটের কোটাই বাড়ি। তো ও দোকা সুরমা নদী দেখার লাগে আর একটা ইভেন্ট আছে, ও দোকা আমরা অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব যে সমস্ত বাহিনী হল আছে তারা কিন্তু আছেন, তাহলে একটু করে মাতি, কারণ তারা খুব ব্যস্ত সময় পার করা যায় কারণে আগে বিভিন্ন জনগুলো আমরা দেখাই লাগে আমরা সিলেটের কোটাই বাড়ি ও দোকা এখানেও একটা আছে কোটাই বাড়ির বিয়া সাইন দেওয়া আছে, লেখা আছে, আর খুব সুন্দর দুসালা একটা ঘর আছে। আর এই ঘর আমরা মোটামুটি দেখতে পারলাম 6টা টেবিল আছে,
6টা টেবিলে মোটামুটি 15 থেকে 18 জন মানুষ বলার লাগে কেন সুন্দর একটা ব্যবস্থা রাখা হয়েছে। আর ঠিক তার পাশে হইলো সিলেটের সুরমা নদী, যেটা আমরা বুঝলাম যে সুরমা নদী, ও নৌকা সুরমা নদী, প্রিয় দর্শকবৃন্দ, এই হইলো সুরমা নদী। আর এই সুরমা নদীর পার হইলো সিলেটের কটারি বাড়ি, অর্থাৎ সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস এবং সিলেট বিভাগীয় কমিশনার অফিসর ঠিক যাওয়ার আগ মুহূর্তে হইলো সিলেটের কটারি বাড়ি। এই কটারি বাড়ি আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় জায়গা ইতিমধ্যেই নাম প্রচার হয়ে গেছে। জানেন, আপনারা জানেন যে বিভিন্ন গণমাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং অনলাইন মাধ্যমে আপনারা জানেন যে এটা প্রচার হয়ে গেছে। তো ইতিমধ্যে দেখতে পারা যে হাজারে হাজার মানুষ আপনারা দেখতে পারা যে গতকাল কিন্তু উদ্বোধন হয়েছে। আপনারা জানেন যে 17 জুলাই আর উদ্বোধন করছেন সিলেটের বিশিষ্ট শিল্পপতি, দানবীর শিক্ষানুরাগী জনাব রাগিব আলী সাহেব তাই আইসুরি কেন, এবং আরো একজন মানুষ আছেন আপনারা চিনবা, আপনারা যেমন ট্রান্সলেটর একটা ভিডিও দেখছেন যে বিশিষ্ট চক্ষু চিকিৎসক এবং জনপ্রিয় শিল্পী জনাব অচিনপুরি স্যার মহোদয় কিন্তু আইসলা এবং কেন কিন্তু খুব সুন্দর সুন্দর গান গাইছেন। ভাই আইসি আনন্দ লাগে, ভালো লাগে। আপনার রেস্টুরেন্ট নতুন তো হয়েছে, খাওয়া দাওয়া কোনো খাইছি না, খাইলে পান বুঝা যাইব কতটুকু ভালো আছে। আশা করি অন্য অন্য জায়গাতে না এই জায়গা নিরিবিলি পরিবেশ আছে। আপনার সুরমা নদী তীর্থ, আমার কাছে পরিবেশটা খুব সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আপনারা বিদেশি যারা আছেন ভাই আর প্রবাসী যারা আছেন, আপনারা নতুন তো একটা রেস্টুরেন্ট আছে কটাই ভাই, আপনারা আসবেন। আপনারা আসলে আপনারা খাওয়া দাওয়ার মান অনেক ভালো হবে, আপনাদের সার্ভিস দেওয়া হবে, ভালো দেওয়া হবে। আপনারা আসলে অনেক কিছু মানে দেখতে পারবেন। আপনার নদীর পাড় আছে, আপনার মুখে হাওয়া যেতে পারেন, অনেক কিছু ভালো আছে। ভাই খুব ভালো লাগে কটাই বাড়ি, মানে অন্যতম একটা সৌন্দর্য জায়গা। এখানে খালি রেস্টুরেন্ট না, এখানে লাগি না, এখানে বইলেও অনেক কিছু মনোরোগা দেখতে সুন্দর লাগবো। আমরা চাই যে আমরা এলাকাতে ওরকম কিছু হইতো, আর আমরা সব বইতাম, বিকাল বেলায় আমরা বইয়া সবাই করতে করতাম। আসলে আমরা সিলেক্টর যে সিলেটি নাটকের অভিনেতা সাহেব মুশারফ কটাই ভাই, আকেল আলী ভাই, বড়ু ভাই সহ আরো অনেক ভাই এনেগুলো আছেন। আসলে তারা এই যে তারা জ্ঞান চিন্তা কিলান লাগে আপনার কাছে? খুব ভালো লাগে ভাই, এগুলো লোক একটা ইউনিক চিন্তাধারা, যেগুলো মনে করেন সবাই তো রেস্টুরেন্ট খুলে নিলেও খালি হয় না। রেস্টুরেন্টের টানাই থেকে একদিনে যে অত দর্শক হইব এটা ভাবা গেছে না। আর আসলে আমরা শুনিয়া মনে করছি যে প্রথমে একবার দেখিলে গিয়া, না দেখলে তো মনে হয় যে এটা আক্ষেপ থাকি যাব, আর প্রথম দিন না দেখলে তো এটা ফিল মিলে না ভাই। আজকে তো আপনারা কিন্তু আপনারা আজকে আইছেন, কিলান লাগে আপনার কাছে? আজকে ভাই খুব খুবই জোস লাগে ভাই, ভালো লাগে। আমার লগে আরো 2 বন্ধু আইছেন, তারা তো পুরো দেখে ফিদা। তেল জ্বালাই আইছি ভাই মুগলা বাজার থেকে, বুঝছেন? জয়, ধন্যবাদ। জীবন শেষ, একবারে জীবন শেষ। আমি এই জায়গার হেড শেফ, কিন্তু অথচ ড্রেসও পড়তে পারি না, কিছুই নাই। পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, ভয়াবহ। আমরা সকাল থেকে খাওয়া দাওয়া একবারে বন্ধ, শুধু আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। পরিস্থিতির অবস্থা খুবই খারাপ। আমরা ইনশাল্লাহ সবার উপরে খুশি আছি, আর যথেষ্ট আমরা চেষ্টা করতেছি যে আপনাদেরকে উপভোগ দেওয়ার জন্য বা খাবারটা ভালো দেওয়ার জন্য, খাবারটা ভালো মানের দেওয়ার জন্য। কারণ বর্তমানে এমন পরিস্থিতি, শুধু আমরা একটা মিনিট বা একটা সময় সকাল থেকে এখনো খাই নাই, কিছুই নাই, খাওয়া দাওয়া নাই, শুধু আপনাদের উপকারের জন্য বা আপনাদেরকে খাওয়ানোর জন্য। আমরা চিল্লাইতে চিল্লাইতে গলা মোলা যা আছে সবকিছু একবারে ভেঙে চলে গেছে। থ্যাংক ইউ ভাই, আমার সময় নাই আপনাদের সাথে কথা বলার। একবার হইলে সিলেটের কটারি বাড়ি ঘুরে যাইবার, একবার আইলে বারবার আবার ইচ্ছা হইব। তাহলে কাছে আছে এখানে সুরমা নদী, আর এই সুরমা নদীতে আপনারা যখন সুরমা নদীর বাতাস পাইবা, আর আপনারা বারবার কিন্তু এই বাতাসের টানে কিন্তু আপনারা আপন স্বেচ্ছায় এই জায়গা ছুটি আইবা। প্রিয় দর্শকবৃন্দ, তো দেখতে আসলে খুব সুন্দর সুন্দর তারা যে ইভেন্ট গুলা করছিল, যেমনটা আমরা করছিলাম ঠিক দেখার চেষ্টা করছিলাম। আমরা কথা চেষ্টা করবো ভাই লোকে। ভাই কি অবস্থা? ভাই ভালো আছেন? কটাই বাড়ি রেস্টুরেন্ট, কটাই বাড়ি রেস্টুরেন্ট, কটাই বাড়ি রেস্টুরেন্ট কিরকম লাগে? কেন খুব ভালো লাগে, সুন্দরও লাগে। মানে রেস্টুরেন্টটা দিচ্ছেন যে খুব একটা মানে ফিলিংস করে দেখো। আসলে আজকে আপনি আইসন, কিন্তু দর্শক সমাগম কেমন দেখা? দর্শক প্রচুর দর্শক, মানে দর্শকের অভাব নাই। যেহেতু কটাই বাড়ি মায়া ইনো দর্শক গুলা সকলও আইসেন দেখা দেখি কেমন করলা কটাই বাড়ি রেস্টুরেন্ট। কটাই বাড়ি মায়া লাগি গেছে সবাই, কটাই বাড়ি লাগি বা রেস্টুরেন্ট দেখিয়া সকলেরও একটা মানে খুব মনোতৃপ্ততা পাইছে। ধন্যবাদ। প্রিয় দর্শক আপনারা দেখতে একটু মাথার চেষ্টা করুন। আর ভাই আছেন আমাদের এখানে, মেম্বার ভাই আছেন, সদস্য ভাই আছেন। ভাই কেমন লাগে আপনার কাছে? আমার কাছে আমি এই প্রথম আইলাম, একটু আগে আইছি ঢুকছি আইছিলাম আমি মনে কটাই বাই লগে একটু দেখা করে যাইমু। আমিও কটাই বাই একই লগেরও মানে নাট্যকর্মী একজন মানুষ। আমি এক সময় সুরমা নদীর তীরে একটা নাটক করছিলাম, বুরুমিয়া আসলা, কটাই বাই আসলা, তারার লগে সুরমা নদীর তীরে একটা নাটক অংশগ্রহণ করছিল।
তো আজকে কোথায় ভাই এইটা করছেন, আমি তার লগেও দেখা করার লাগে আইছিলাম। আমার খুব বেশি ভালো লাগে। নেক্সটটা আর একটু বড় হইলে ভালো হইতো। এরপরে একটু অসুবিধা হয়েছে যে গাড়ির পার্কিং গলাই খুবই একটা রিক্স। আমরা মোটরসাইকেল সিএনজি অনেক গাড়ি ঘোড়া লইয়া আইছি আর কি, ওই একটা রিক্স আর কি। ওই রাস্তাঘাটে একটা আমি ঠিক আছে, আমি ওই তো হালকা একটু 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 নাটক করলাম আর কি। তো নাটকের নাম আমার নাম মেইন নাম হইল আমির আহমদ। আর নাটকের নামটা হয়েছে আমার মতলব চাচা আর কি। আমার নাটকটা দেখলে আপনারা লাইক শেয়ার দিবা। আমি কোথায় ভাই বাড়িতে গাড়াইয়া ঘুরাম তাই না, আমরা খাইল সকলরে সিলেটর বাংলাদেশের সকলরে দাওয়াত দিছ লাগে আমরা আইছি। আমার খুব বেশি ভালো লাগে, খুব বেশি আনন্দ লাগে, বুঝছেন নি। আমি মতলব ভাই হিসাবে আপনার কাছে পরিচিত হইতাম চাইতাম যে কোথায় ভাইয়ের মতো আর কি। আমারও খুব বেশি মায়া লাগে। আমি একটা গান গাইতাম টান্ডে লই, এখন তাই নাই দেখিয়া আমরা গানটা লেখছিলাম কোথায় ভাই নাম নিয়ে আর কি, আর রেস্টুরেন্টের নাম নিয়ে। আমাদের সিলেটের গৌরব, আমাদের কোটাই ভাই রেস্টুরেন্টে আমি সিলেটের গৌরব আমার কোটাই ভাই রেস্টুরেন্টে আমি আজ প্রথম আসছি। আবার পরে খুবই সুন্দর লাগছে। তো আসতে একটা জিনিস মনে হইলো, এখন আমি না হইও পারলাম না। ও ভাই বোন তোমরা শুনছ নে, কোটাই ভাইয়ে হোটেল করছন খাইও আইয়া বিরানি, কোটাই ভাইয়ে হোটেল করছন খাইও বিরানি। ও বোন তোমরা শুনছ নে, কোটাই ভাইয়ে হোটেল করছন খাইও বিরানি। আর গাজর দিবা লেম্বু দিবা সপ্তাহ লগে জাননি, শশা দিলে তোমার বোন পরাইব জুরানি, আমার শশা দিলে কোটাই ভাইয়ে জুড়াইব ফোরানি। ও বোন তোমরা শুনছ নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমরা আসছি কোটাই ভাই রেস্টুরেন্টে, সাথে আছেন আমার প্রবাসী আবুল কালাম ভাই। অত্যন্ত সুন্দর পরিবেশ, আমরা দেখলাম এখানে নামাজের স্থান আছে, এখানে বাচ্চাদের বিনোদন আছে, বিভিন্ন ধরনের আয়োজন আছে, ফ্যামিলি জোন আছে। খুব সুন্দর সুন্দর একটা আয়োজন করেছে। এইরকম রেস্টুরেন্ট আর্ট হয় নাই। এবং সুরমা নদীর তীরে যে রেস্টুরেন্টটা হচ্ছে খুব একটা চমৎকার। আশা করি তারা ওপেনিং করছে কালকে, যদি সুন্দর সার্ভিস দেয় তাহলে কাস্টমারের অভাব হবে না। এটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, এইরকম চমৎকার রেস্টুরেন্ট আসলে নাই, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। কোটাই ভাই, আকিল আলী ভাই, বরুমিয়া ভাই, যারা তারা উদ্দেশ্যে কি মেসেজ আছে? আকিল আলী ভাইয়ের সাথে দেখা হয়েছে, ছবি তুলছি। যারা এটা পরিকল্পনা করছে আকিল আলী ভাই, বরুমিয়া ভাই এবং শাহিদুল শারফ ভাই, খুব সুন্দর একটা চমৎকার আয়োজন করেছে। তাদের যে আয়োজন করেছে এটা তাদের বিনোদন দেওয়ার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য এবং বিনোদন করার জন্য খুব চমৎকার সার্ভিস দিচ্ছি আমরা নাস্তা করছি। ইনশাল্লাহ খুব ভালো লাগছে। আগামীতে আমরা আসবো। আজকে তো শুক্রবার, ঝামেলা বেশি, আগামীতে ইনশাল্লাহ আসবো। আসসালামু আলাইকুম। কালকে আমরা রসিলপুরি স্যার, আমরা দানবীর আগেওয়ালি সাহেব, তারার ভালোবাসা আমরার প্রতি আছে। এর জন্য তারা এই সময়, কারণ আমরা যে উদ্বোধনের ডেটটা ফিক্স করছিলাম এটা 8টা ধরে করছি। এই সময় যে তারা আমরা শিডিউল দিছ বা আইসন, আমরা একটা প্রেমে আইছি। প্লাস হইল গিয়া আমরা যে বাবুরছি, আমরা যে খানির যে আইটেম গুলা করছি এগুলা টানটানতে আমরা অবগত করছিলাম, এবং তারা শুনিয়া বাবুরছি নাম নিয়া বা খানির একটা আইটেম স্যাম্পল আমরা খাওয়াইছিলাম, দেখে খুব টেস্ট লাগছে তারা গেছে। এবং তারা কইছেন যে এরা যদি রান্ধে আর এই পরিমাণ থাকে ইনশাল্লাহ আমরা বালা একটা কামিয়াব হইতাম পারবো। আর তো হইল গিয়া আমরা তো অবশ্য মানুষের ভালোবাসা, এই যে মানুষের ভালোবাসা আমরা প্রমাণ করে দিছে যে আমরা নাটক করি, ঠিক আছে, সিলেটের আঞ্চলিক নাটকের সাথে জড়িত সারা লাইফটা শেষ করছি এই মানুষের কারণে। আমি চাই যে তারা আরো ভালোবাসা আমরা দিবা। আর আমরা ভুল টুটি হইতে পারে, আমরা তো ব্যবসায়ী নাই, আমরা নাটক সারা জীবন করছি, ব্যবসা হুট করে শুরু করছি। ভুল টুটি হইব, মানুষ বলতে ভুল টুটি হইব, আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর চেষ্টা করবো ও ভুল তাকে আমরা শিক্ষা নিতাম যে কিভাবে পরিস্থিতি যে হয় যেটুকু হয়। আর আমি একটা জিনিস বলতে চাইলাম, যারা আমরা এখানে আইবা 5 ফুট অফিস থাকি সুরমা নদীর ফার, আর বাইদিন দরিয়াশা থাকি সুজা, আর গোটা দিকেও থাকি রাস্তা, মানে চতুর্দিকে রাস্তা আছে সুরমা নদীর ফার। আমরা সবসময় নানি যে দেশ বিদেশে বেটাগিরি আমরা অকল সিলেটি সুরমা গাঙ্গর ফারও বাড়ি, আমরা সুরমা গাঙ্গর ফারও আমরা রেস্টুরেন্টটা করছি আর এই মানুষের ভালোবাসার কারণে। আর আরেকটা জিনিস কইতাম চাইলাম, এখানের মধ্যে অনেকে আসেন আমরা ভুল টুটি বলতে পারছি না, আমরা কন্ট্রোল করতাম। সবার ভালোবাসা, যে ভালোবাসার টানে সকল আইছেন, তবে ইনশাল্লাহ আমরা জেলা ভালোবাসার টানে আইছেন, ভুল টুটিও আপনার ভালোবাসার টানে আমরা বলি যাবা। আর আমার আশা মনে হয় যে হয়তো কয়েকদিন ইলা একটু বিরতি রইব বা আইবা বা খাইলে মোটামুটি আমরা যতটুকু পারি সন্তুষ্ট তারা করার চেষ্টা করবো। আর কেউ যদি সন্তুষ্ট হয় না, মন খারাপ করবা না, মনটা ভালো রাখবা। আগামীতেও আমরা চেষ্টা করবো তাদের আরো বালা সার্ভিস দেওয়ার লাগে, বালা কিছু করার লাগে।
আর আপনারা বিশেষভাবে ধন্যবাদ। এবং সিলেটি সাংবাদিক যারা আছেন, মনু সাংবাদিক লাগাইয়া, ইউটিউবার তাকে লাগাইয়া, টিকটকার তাকে লাগাইয়া, ব্লগার তাকে লাগাইয়া যারা আছেন, বিশেষ 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 ধন্যবাদ তারা। আর আমার সহকর্মী যারা আছেন, যেমন আমরা যে পার্টনার আছি, আমি আরো ধন্যবাদ দিই। আপনারা সিলেটের আঞ্চলিক ভাষার জনপ্রিয় অভিনেতা খোটাই মিয়া, আমি জয়নাল আবদিন পলাশ গুরু মিয়া, আমার লগে আছেন মদরিসে দিবনে, আমরা লগে আছেন আক্কেল আলী, আমরা লগে রুবেল, আমরা নাটকের মানুষ, আমরা লুকমান আলী একজন রাইটার এন্ড ডিরেক্টর, আমরা নজরুল ভাই, আমরা আরেক পার্টনার আছেন ফখরুল ভাই। আমরা যারা করছি নাটকের মানুষগুলো, আমরা নাটকের মানুষগুলো একটা বিজনেস করছি, এবং এই যে বিজনেসটা এই যে দর্শকে ভালোবাসা হিসাবে নিশ্চয় কত আমরা জীবনে পাওয়া আর কিচ্ছু নাই। আর ভালো ভালো খানি আছে, আমরা বাংলা শুরু করবো 20 তারিখ থাকি। আর জুস বন্ধ করছি কিতা লাগি, এবার জুস দেওয়ার লাগি আইবাছি অনেক ঝামেলা হয়ে যায়, জুসও খাইতে মোটামুটি আশা করছি শুরু হইব। আপনারাও ধন্যবাদ, বিশেষ বিশেষ ধন্যবাদ ভাই। আপনি খাবার কররা, ইনশাল্লাহ খাবার করবা, সুখ দুঃখ আমরা তো না আপনি পালা শুনবা, আপনি যারা কিছু পাবলিক আছেন তারাও কিছু মতামত নিবা। আমরা কই না, আমরা তো বুঝছি না, আমরা যে এই যে মানুষগুলো আমরা তো বুঝছি না যে এই পর্যায়ে যাইব। এখন শিক্ষা নিলাম, আমরা চেষ্টা করবো এটা কিভাবে আরো বড় করা যায়, আরো উন্নত করা যায়। তবে অবশ্যই পরামর্শ দিতে পারেন। আমি আপনার এটার মাধ্যমে কইতাম চাইলাম যে যারা আমরা কমেন্ট করবা, শেয়ার করবা, কমেন্ট দেখার সুযোগ দিবা, আর ভুল টুটি যেটা পরামর্শ আমরা জানাইবা, আপনারা কমেন্ট করবা, তার পরামর্শ লই আমরা আগাইমু, কতটুকু চাইমু। অবশেষে কইতাম চাইলাম খুব ব্যস্ত তার মাঝে, তার বাদেও বাইরে কইছেন বাইরে করে চলাইতাম পারছি না। ইনশাল্লাহ আমার লাগে দোয়া করবা, আমার টিমর লাগে দোয়া করবা, আমরা লাগে দোয়া করবা, আমরা মদরিস ভাই লাগে দোয়া করবা, আকেল আলী লাগে দোয়া করবা। মদরিস ভাই একটু আইবা, একটা মিনিট সালাম দিয়ে দাও আপনি। আসসালামু আলাইকুম মদরিস ভাই, আমরা মাত্রা লাইন আমরা পার্টনার মাত্র আমি বিকাই নাকি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সপ্তাহ পরে আমরা খোটাই বাড়ি রেস্টুরেন্টটা 2 দিন হয়েছে উদ্বোধন হয়েছে, কিন্তু দেখা তো আপনারা আমরা যে চাপও আছি, আমরা যারা শুভাকাঙ্ক্ষী এরা তারা পর্যাপ্ত আমরা সম্মান দিতে পারলাম না, সার্ভিস দিতে পারলাম না, আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। আর আমরা যে ফুডের যে সিস্টেমটা হইলো আপনি অর্ডার দেওয়ার বাদে বানাইয়া দেওয়া হয়, একটু সময় লাগে, এর লাগি বিদায় আমরা আসলে অনেক চাপ, তো আমরা মানুষের সার্ভিস দিতে একটু কষ্ট হয়েছে। সবাই আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর দোয়া করবো আমরা সার্ভিসটা যাতে ভালো করতে পারি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? কোন জায়গায় আসছো? কোটাই বাড়ি। কোটাই বাড়ির যে কোটাই নাটক দেখো নি? মাঝে মাঝে দেখো। ও গান নাটক দেখো, ও কোটাই কিন্তু এইবার ধন্যবাদ।